হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি রূপালী। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা সকলে খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে ঠিক সকাল 8:30, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম। অন্য দিনের থেকে আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছিল। ঘুম থেকে উঠেছিলাম ওই 7:30টার দিকে। ঘুম থেকে উঠে দেখি আমার শাশুড়ি মা বাড়ির সমস্ত বাসি কাজ করে নিয়েছে, তাহলে আমাকে আর বাসি কাজে হাত দিতে হয়নি। তাই সোজা চলে এসেছিলাম কলপাড়ে। কলপাড়ে এসে প্রথম আগে কালকের যে কাপড়গুলো সোনামায় ছিল সেগুলো কেচে নিয়েছিলাম, আর কাচাকাচি হয়ে যাবার পরে একেবারে স্নানও করে নিয়েছিলাম। তাই স্নান করে সোজা চলে এসেছি ছাদে। অন্যদিন কি করি, সোনামের কাপড় চোপড়গুলো কাচা হয়ে যাওয়ার পরে ছাদে এসে মেলে দিয়ে যায়, কারণ তারপর আমাকে বাসি কাজে হাত দিতে হয়। তো অনেকটাই সময় লেগে যায় স্নান করে ছাদে আসতে। যাকে আমি স্নান করে ছাদে আসি তাকে দেখি সোনামের কাপড় চোপড়গুলো হাফ শুকিয়ে গেছে। তাই কাপড় চোপড়গুলো কাচাকাচি করার পরেই সোজা ছাদে চলে আসতাম। তবে আজকে যখন দেখলাম আজকে তো আর বাসি কাজে আমাকে হাত দিতে হচ্ছে না, তাহলে একেবারে স্নান করার পরেই ছাদে যাব। তো যেমন ভেবে রেখেছিলাম তেমনই কাজ করেছি। স্নান করে ছাদে এসে দেখো অনেকগুলোই কাপড় চোপড় হয়েছিল কাচার জন্য, সেগুলো সবগুলো মেলে এখন সোজা চলে যাব নিচে। আসলে এত কাপড় চোপড় কেন হয় জানো তো? কারণ সোনামা ধর যখন খাবার খায় ওর ড্রেস চেঞ্জ করতে হয়, আর যখনই ওর খাবার খায় ও হিসু করবে। তাহলে একটা ড্রেস, একটা প্যান্ট, আর তাছাড়া তো সারাদিন যখন আর কি আমার মনে থাকে তখন সোনামাকে বাইরে হিসু করায়, আর যখন কাজের তাড়াহুড়ো থাকে তখন তো ভুলেই যাই যে মেয়েকে হিসু করাতে হবে। তাহলে তখন সোনামা প্যান্টেই হিসু করে দেয়। তাহলে ওর অনেকগুলো প্যান্টও হয়। আর রাতে সোনামা খুব একটা হিসু করে না, তবে আবার সব দিন সমান নয়। কোনো দিন হয়তো রাতে যখন ওকে শোয়াই তখন তো হিসু করিয়ে ওকে ঘুম পাড়ানো হয়, তো দেখি একটা কাঁথাতেই ওর হয়ে যায়, মানে ঘুম থেকে উঠে সেই সকালে হিসু করে। আর অন্য দিন কি হয় 3-4টে কাঁথা হয়ে যায়। তবে যাই হোক, সব দিন সমান নয়। আজকে কিন্তু সোনামায়ের বেশ অনেকগুলোই কাঁথা হয়েছিল। যাই হোক, সব কেচে দিয়েছি আর এখন আবার চলে এসেছে নিচে, কারণ এখন আমরা যে রুমটাতে থাকি সেই রুমের বিছানাটা ঝাড়া হয়নি। সোনামা ঘুমোচ্ছিল আর ঘুম থেকেও উঠেছে ওই 8:30টার দিকে। তাহলে বিছানাটা ঝাড়া হয়নি বলে ভাবলাম সোনামা যখন উঠে গেছে তাহলে এখন বিছানাটা ঝেড়ে দিই। তো সোনামা এখন সোনামের বাবার সাথে খেলা করছে, আর এই ফাঁকা সময় পেয়েছি আমি। ভাবলাম যখন সময়টা ফাঁকা আছে ফালতু নষ্ট না করে বিছানাটা জলদি ঝেড়ে নেওয়া যাক। তো সোনামের যে বালিশ কাঁথা ছিল সেগুলো ভালো করে ঝেড়ে রেখে দিয়েছিলাম, আর এখন বেডটা পরিষ্কার করে নেব। সোনামাকে কিন্তু সকালের খাবারটা খাইয়ে দিয়েছি। আমি ছাদের থেকে যখনই নিচে এসেছিলাম, মেয়ে যখনই ঘুম থেকে উঠেছে ওর মুখটা ভালো করে ধুয়ে ওকে খাবার খাইয়ে দিয়েছি। তো সোনামাকে তো খাবার খাইয়ে আবারও ফিডিং করিয়ে ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন বসে গেছি সবজি কাটতে, কারণ আজকের বারটি হচ্ছে বৃহস্পতিবার, আর আজকে আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়। এই গরমে যে কি রান্না করব এই ভেবে ভেবেই মাথা পাগল হয়ে যায়। তাই আজকে ফ্রিজ খুলে দেখলাম ফ্রিজে ছিল ঝিঙে, তাহলে মাথায় এলো ঝিঙে আলু পোস্ত করা যাবে। আর ছিল বেশ কটা পটল। কিছুদিন আগেই পটলগুলো আনা হয়েছিল, একদিন সবজি করা হয়েছিল, তো দেখলাম অনেকগুলোই পটল ছিল তাই কিছুটা রেখে দিয়েছিলাম। তবে আজকে বের করাতে দেখি বেশ কটা পেকে গেছে। তো ভাবলাম আজকে পটল ভাজা আর ঝিঙে আলু পোস্ত আর আম চাটনি করে দেবো, আর ডাল তো থাকবেই, সিম্পল রান্না। আর এই গরমের মধ্যে না এটা সেটা খেতেও ইচ্ছে করে না। আমার তো শুধু মনে হয় একটু দই ভাত হলেই হয়ে যাবে। আর হ্যাঁ, দইটাও কিন্তু ছিল। তো প্রথমে আমি সবজির খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর তারপরে দেখো সবজিগুলো কেটে নিচ্ছিলাম। তো আমি প্রথমে পটলগুলো দুভাগ করে দিচ্ছিলাম, তবে শাশুড়ি মা এসে বললো দুভাগ না করে এইভাবে কুচি কুচি কর, তাহলে তাড়াতাড়ির মধ্যে ভাজা হয়ে যাবে। তো শাশুড়ি মায়ের কথা মতো আমি কিন্তু কুচি কুচি করে পটলগুলোও কেটে নিয়েছি। এরপর চলো ঝিঙ্গেগুলো কেটে নিই। আমার জানো তো এই লাউ পোস্ত ঝিঙ্গে পোস্ত একদমই ভালো লাগে না।
সব থেকে বেশি ভালো লাগে তোমার পেঁয়াজ আলু পোস্ত, নাহলে শুধু পেঁয়াজ পোস্ত। আর তাছাড়া টমেটো পোস্তটাও ভালো লাগে, আবার আলু পোস্তটাও ভালো লাগে। তা আমার কোনো একটা ভিডিওতে, বেশ কিছুদিন আগেরই একটা ভিডিও ছিল, যেখানে একজন বোনু কমেন্ট করেছিল, দিদি ভাই তোমাদের বাড়িতে কি প্রত্যেক দিনই পোস্ত হয়? তো হ্যাঁ, আমাদের বাড়িতে বলতে পারো প্রায় প্রত্যেক দিনেই পোস্ত হয়। হয়তো সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিন পোস্ত হয়, কারণ আমাদের বাড়িতে পোস্ত খেতে সবাই খুব ভালোবাসে। আর তাছাড়া আরেকটা কারণ হচ্ছে, এই গরমের মধ্যে না খুঁজে পায় না যে কী সবজি করব। তো যার কারণে সবথেকে সহজ বলে আমার মনে হয় পোস্তটা। তো যার কারণে আমাদের বাড়িতে প্রায় প্রত্যেক দিনই বলতে পারো এই কিছু থাক না থাক আলু পোস্ত থাকবেই। তো এদিকে দেখো আমার শাশুড়িমা রান্না করছে, কারণ এখন বাড়ির মোটামুটি সব কাজ করলেও এই রান্নাঘরে আসার আমার আর সময় হয়ে ওঠে না। সারাদিন কাজের মধ্যে এতটাই ব্যস্ত থাকি, তো রান্নাঘরে যে এসে রান্না করব এইটুকু আর সময় পাই না। তবে হ্যাঁ, এমনটা নয় যে একদমই রান্নাঘর ত্যাগ করে দিয়েছি। মাঝে মাঝে আমারও রান্না করতে ইচ্ছে করে, তো মাঝে মাঝে এসে তখন রান্না বান্না করি। তো যেদিনই রান্না করি না কেন, অবশ্যই কিন্তু তোমরা সেটা ভিডিওর মাধ্যমে দেখতে পাও। তো এইদিকে দেখো শাশুড়িমা তো রান্নাবান্না করছিল, তো আমার শ্বশুরমশাই না ছাদের থেকে এই কাপড়গুলো এনে রেখে দিয়েছে, মানে সোনামায়ের যে কাপড়গুলো আর কি রোদে মেলা ছিল। আমি এতটা ব্যস্ত ছিলাম যে ছাদে গিয়ে আর আনার সময় পাইনি। তো শ্বশুরমশাই কাপড়গুলো নিয়ে যখন চলে এসেছে, ভাবলাম এখন তো আমার আর সেভাবে কোনো কাজ ছিল না, আর সোনামা এই সময় ঘুমিয়ে গেছিলো একটু, তাই ভাবলাম মেয়ে যখন ঘুমোচ্ছে তাহলে এই সময়টা কাজে লাগানো যাক। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো যে দিদি ভাই তোমার যে বেবি গার্ল হয়েছে, প্রথম থেকে শেষ অবধি তুমি যতগুলো ইউএসজি করেছো তার মধ্যে বেবির হার্টবিট কত আছে, তুমি আমাদের সাথে সেটা ভিডিওর মাধ্যমে শেয়ার করো। সত্যি বলতে কাজের চাপে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি এখন, আমার ফাইলগুলো বের করারও সময় নেই। আর পারফেক্ট কখন কোন সময় কোনটা ছিল হয়তো আমার মনে আছে, তবে একবার হয়তো ফাইলটা দেখে নিলে ভালো হতো। তো হ্যাঁ, তোমাদের সাথে অবশ্যই খুব তাড়াতাড়ি আমি শেয়ার করব আমার বেবি গার্লের ঠিক কী কী সিমটম ছিল আর তোমার হার্টবিট কত ছিল। অবশ্যই খুব তাড়াতাড়ি তার ভিডিও আসবে। আমি জানি তোমরা অনেকেই আমাকে অনেক কিছু রিকোয়েস্ট করো, তবে সেইগুলো এখন আমি আর খুব একটা রাখতে পারি না, কারণ এখন এতটাই মেয়েকে নিয়ে ব্যস্ত থাকি, শুধুমাত্র সোনামাকে দেখা ছাড়া আর নিজের এই টুকিটাকি কাজ ছাড়া আমি আর এক্সট্রা কিচ্ছু কাজ করতে পারি না। এমনকি মাঝে সাঝে এমনও হয় যে হয়তো আমি 3 দিন 4 দিন পর চুল ছাড়াচ্ছি, বা হয়তো মাথায় তেল নিচ্ছি, চুল ছাড়ানোর পর্যন্ত এখন সময় নেই। আর এখন যেহেতু সোনামা হামাগুড়ি দিচ্ছে, তো সব সময় সোনামার সাথে কাউকে না কাউকে থাকতেই হচ্ছে। নাহলে কি হচ্ছে, যখন তখন দেওয়ালে গিয়ে মাথা ঠোকা নিয়ে নিচ্ছে, নাহলে সানের মধ্যে পড়ে যাচ্ছে। তো যার জন্য সব সময় একটা মানুষ সোনামার সাথে থাকতে হচ্ছে। তো তার জন্য এখন আর কোথাও কিচ্ছু সময় দিতে পারছি না। তবে তোমরা হয়তো অনেকেই বলতে পারো তাহলে তুমি ভিডিও করছো কী করে। দেখো, ভিডিওটা যে আমি করছি, আমি যে ভিডিওটা ঠিক কতটা কষ্টে করছি সেটা কিন্তু একমাত্র আমিই জানি। তো যাই হোক, ঘুম থেকে উঠে দেখি বাইরে পুরো মেঘ কালো করে এসেছে, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো বৃষ্টি নামাবে। তো বাইরে গিয়ে দেখি সোনামায়ের কিছু কাপড় চোপড় ছিল, যেগুলো নিয়ে চলে এসেছি। আর তারপরে জানো তো সমস্ত রুমের দরজা জানলা লাগিয়ে দিয়েছিলাম, কারণ জানোই তো আমাদের এখানে একটু হাওয়া উঠলেই মানে বাড়িতে প্রচণ্ড ছাই ঢুকে যায়। তারপরে দেখলাম বেশ ভালো বৃষ্টি নামিয়েছে, তাহলে জানালাগুলো খুলে দিই, একটা ভালো ঠান্ডা হাওয়া আসবে। তো চলো এখন জানালাগুলো খুলে দিই আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। যাদের সিজার হয়েছে তারা হয়তো এই জিনিসগুলো ফিল করবে। জানো তো, কিছুদিন ধরে আমি একটা জিনিস লক্ষ্য করছি, এত যন্ত্রণা করছে কোমরের মধ্যে। আমি না সবসময় কোমরের যন্ত্রণাটাও উপভোগ করতে পারি না, তবে বেশ কিছুদিন ধরে প্রচণ্ড পরিমাপে যন্ত্রণা করছে। সারাদিন যখন কাজের মধ্যে থাকি তখন না খুব একটা বুঝতে পারি না, তবে কাজের ফাঁকে যখন গিয়ে একটু রেস্ট নিই বা হয়তো বিছানার মধ্যে একটু শুই, তখন আর কোমরটা তুলে উঠে বসতে পারি না, এত পরিমাপে যন্ত্রণা করে। তখন 1-2 দিন এমনই হয়, মানে আমার যে পিঠে একটা মেরুদণ্ড আছে সেটা পর্যন্ত আমি অনুভব করতে পারি না, এতটাই যন্ত্রণা হয়। তবে এইটা কিন্তু সবসময় হয় না, কখনো কেমনও। মানে আমার ধরো আজ থেকে ঠিক 8 মাস আগে সিজার হয়েছে, তো তার মধ্যে হয়তো 3 থেকে 4 বার এই জিনিসটা আমি অনুভব করেছি। কোমরের যন্ত্রণা অবশ্যই মাঝে সাঝে হয়, তবে সবাই যে বলে খুব একটা কোমরের যন্ত্রণা হয় সেটা কিন্তু না। তবে এই বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি কোমরে বেশ ভালোই যন্ত্রণা করছে, আর পায়ে প্রচণ্ড ব্যথা করছে।
এই যে কি অসহ্য যন্ত্রণা, আমি সত্যি কথা বলতে বলে বোঝাতে পারবো না। এই 3-4 দিন আগে পায়ে এতটাই ব্যথা করছিল যে আমার জ্বর চলে এসেছিল। যাই হোক, তোমাদেরও কি এইরকম হয় কোমরে যন্ত্রণা বা পায়ে যন্ত্রণা? অবশ্যই কিন্তু শেয়ার করবে। হ্যাঁ, অনেকেই বলছে সিজার হওয়ার কারণে কোমরের যন্ত্রণা করছে। তবে তোমাদের যাদের সিজার হয়েছে তোমাদেরও কি এরকম যন্ত্রণা করে? বা কাজের ফাঁকে যখন একটু রেস্ট নিতে যাও তখন কি আর কোমর তুলে উঠে দাঁড়াতে পারো না? অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে। বাইরে গিয়ে যখন দেখি মেঘ পুরো কালো করে এসেছে আর বৃষ্টিও নামিয়ে গেছে, তো ভাবলাম কিছুক্ষণের মধ্যে হয়তো কারেন্টটা চলে যেতেও পারে। তাই আর কি দেখো, আমি আর আমার শাশুড়ি মা তাড়াতাড়ি আটাটা মেখে নিয়েছি আর রুটিটা করে নিলাম। কারণ অন্ধকারের মধ্যে না এই রুটি করতে খুবই অসুবিধা হয়। আর যদিও আমাদের এদিকে কারেন্ট খুব একটা যায় না, তবুও বিশ্বাস তো নেই, তাই ভাবলাম যাই তাড়াতাড়ি আটাটা মেখে রুটিটা করে নিই। প্রত্যেক দিনের মতন আমি আর আমার শাশুড়িমা দেখো এখন চলে এসেছি রান্নাঘরে রুটি করব বলে। আর এখন ঘড়িতে ওই 6:30 মতো বাজে। আমি সন্ধে দিয়ে এসেছি আর সন্ধে দিয়ে এসে দেখি শাশুড়িমা আটাটা মেখে রেখে দিয়েছে। তারপরেই ভাবলাম যাই তাড়াতাড়ি রুটিটা করে নিই, তাহলে কারেন্ট গেলেও খুব একটা অসুবিধা হবে না, চুপচাপ বসে থাকতে পারবো আর কি। তো এদিকে দেখো শাশুড়িমা আর কি রুটিটা বেলে দিচ্ছিল আর আমি সেঁকে নিচ্ছিলাম। আর বাইরে বৃষ্টি পড়ছিল, তাই আর কি মা বলল একটু পাঁপড় ভেজে দেবো, কারণ এই বৃষ্টির মধ্যে দেখবে এই পাঁপড় ভাজা খেতে খুবই ভালো লাগে। তাই আমি আর এই সুযোগটা মিস করলাম না, মাকে বললাম যাও তাড়াতাড়ি পাঁপড়টা ভেজেই নাও। তো মা দেখো বেশ অনেকগুলোই পাঁপড় ভেজেছে। এখন আমি চলে এসেছি পাঁপড় ভাজা খেতে। আর আমার সোনা মায়ের মুখটা দেখো, ওকে দিচ্ছি না বলে ওর এত রাগ, ও পাঁপড়টা মনে হচ্ছে দেখলে হয়তো ফেলে দেবে। তবে ওকে তার পাঁপড় ভাজা খাওয়ানো যায় না, তাই না? কারণ তেলে ভাজা জিনিস। ও দেখো এক দৃষ্টিতে পাঁপড়ের দিকে তাকিয়ে আছে। আসলে মেয়ের অভিমান হয়েছে, তাই আর কি মুখটা ঘুরিয়ে নিল। ও আসলে নিজের হাতে খাবে। তো এখান থেকে দেখো এক টুকরো পাঁপড় নিয়ে নিয়েছে খাবার জন্য। আর এই যে দেখো মেয়ে এখন পেরে পাঁপড়টাকে খেতেও যাচ্ছে। তবে আমি তোকে পাঁপড় ভাজা খেতে দেবো না, মেয়ে একটু বড় হোক তারপর তো সবই খাবে, তাই না? তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এত দূরেই রাখলাম। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ভিডিওতে।